যারা আপনার কাছ থেকে মধু ক্রয় করে, যারা আপনার কাছ থেকে হানিনাট ক্রয় করে, যারা আপনার ঘরেবাজার.com থেকে বিভিন্ন পণ্য অর্ডার করে, আমরা কখনো তাদের উদ্দেশ্যে বলতে শুনিনি যে আপনি বলেছেন যারা নামাজ পড়েন না বা যাদের ঈমান নেই, যে ঈমানে আপনাদের নিজেদের উপকার আসে না, সেই ঈমান নিয়ে আমার ঘরেবাজার.com থেকে বিভিন্ন পণ্য অর্ডার করে কোনো উপকার আসবে না বা পণ্য অর্ডার করে কোনো লাভ নেই, এই ধরনের কোনো কথা আপনাকে কখনো আমরা বলতে শুনিনি। তবে আমরা খুব অবাক হই, আপনি বরাবর কেন ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান নিচ্ছেন? আপনি বরাবরই কেন ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলতেছেন, ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন? আপনি বারবার এই কাজটা করে যাচ্ছেন, আমরা লক্ষ্য করতেছি। আপনি আজ থেকে 2 বছর আগেও আপনি ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলছেন, সরাসরি ফিলিস্তিনের বিপক্ষে লাইভে এসে কথা বলেছেন। হয়তো অনেকে প্রশ্ন তুলতে পারেন কিভাবে বিপক্ষে কথা বলেছে। ভাই, আপনি তার লাইভটা, সেই 2 বছর আগের লাইভটা শুনেন, তাহলেই বুঝতে পারবেন। অনুরূপভাবে আপনি এখন বর্তমান সময়েও যেখানে ফিলিস্তিনের অস্তিত্ব শেষ করে দিচ্ছে এই সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী, বিশ্বের মানবতা কাঁপতেছে, বিশ্বের মুসলিম জাতি কাঁপতেছে, সেখানে আপনি সরাসরি আবারও সেই ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলতেছেন। যারা ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলেছে বা দাঁড়িয়েছে ফিলিস্তিনের পক্ষে, তাদেরকে আপনি হেয় প্রতিপন্ন করতেছেন, আপনি তাদেরকে প্রশ্নবিদ্ধ করতেছেন। আপনার স্ট্যাটাসে সরাসরি আপনি ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন কিভাবে ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলছে, কিভাবে ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান নিচ্ছে। ভাই, আপনি তার স্ট্যাটাস দেখেন। বর্তমান পরিস্থিতিতে যারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলতেছে, তাদেরকে সে প্রশ্ন করতেছে যে যারা ফিলিস্তিনের অবস্থা দেখে যাদের অন্তর থেকে, হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে, তারা কি নামাজ পড়েন? এবং বলতেছে যাদের নিজের ঈমান নিজের উপকারে আসে না, যেই ঈমান নিজের উপকারে আসে না, সেই ঈমান কিভাবে অন্যের উপকারে আসবে? এই মাথা মোটাওয়ালা বলদকে কে বুঝাইবে যে ভাই এখানে শুধু ঈমানের কথা নয়, এখানে মানবতার কথা, এখানে শুধু মুসলিম জাতির কথা না, এখানে গোটা বিশ্বের মানবতার কথা। বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনের যেই অবস্থা আপনারা জানেন, আপনারা দেখেছেন, ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী গোটা গাজাবাসীকে শেষ করে দিয়েছে, গোটা গাজাবাসীর অস্তিত্ব শেষ করে দিয়েছে। এখানে শুধু মুসলিম নয়, এখানে অন্যান্য ধর্ম অবলম্বনকারীরা, গোটা বিশ্বের মানবতা কাঁপতেছে। এই নির্মম হত্যাকাণ্ড দেখে অন্যান্য ধর্ম অবলম্বনকারীরাও ঠিক থাকতে পারে না, তারাও গাজাবাসীর পক্ষে অবস্থান নিচ্ছে। আর এই মাথা মোটাওয়ালা বলদ, তাকে আর কি বলবো দর্শক, মানে বেশি কিছু বললে নিজের ভাষা খারাপ হয়ে যাবে, নিজের আমল নামা ভাই করতে চাচ্ছি না, এই জন্য কিছু বলতেছি না। এই মাথা মোটাওয়ালা বলদ, যাকে বিভিন্ন সময় বড় বড় বিজ্ঞ আলেমরা আগে থেকেই সন্দেহ করেছে যে সে ইহুদিদের দালাল, আমরা বিশ্বাস করতে পারিনি, কিন্তু এই মাথা মোটাওয়ালা বলদ আসলেই প্রমাণ করে দিয়েছে যে সে আসলেই ইহুদিদের দালাল। তার কথা আর কি বলবো। যাই হোক দর্শক, ভিডিও শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।